সকালের সূর্য ওঠার আগেই ঢাকার আকাশে নেমে আসে অদৃশ্য এক আতঙ্ক। যে বাতাসে আমরা বাঁচি সেই বাতাসেই যেন আজ হয়ে উঠেছে বিষ। মঙ্গলবার ভোরেই বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্য বলছে, ঢাকার বায়ুমানের স্কোর রেকর্ড করা হয়েছে 241। এই মাত্রাকে বলা হয় খুব অস্বাস্থ্যকর, যা শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্টে ভোগা মানুষের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। কয়েকদিন আগে ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি ফিরলেও সেই স্বস্তি বেশি দিন স্থায়ী হয়নি। আবারও বাড়তে শুরু করেছে দূষণের মাত্রা। তালিকায় 218 স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি, 215 স্কোর নিয়ে তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর, 191 স্কোর নিয়ে চতুর্থ স্থানে নেপালের কাঠমান্ডু, আর 171 স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, যখন বায়ুমান খুব অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছায় তখন শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্টের রোগীদের ঘরের ভেতরে থাকা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষকেও বাইরে যাওয়ার সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অপরিকল্পিত নির্মাণ কাজ, যানবাহনের কালো ধোঁয়া আর কলকারখানার দূষণে ধীরে ধীরে ঢাকা যেন পরিণত হচ্ছে এক বিষাক্ত শহরে। প্রশ্ন জাগে বলে, প্রিয় এই শহরে আমরা কি সত্যি নিরাপদে শ্বাস নিতে পারছি, নাকি আমাদের অজান্তেই প্রতিদিন একটু একটু করে বিষ গ্রহণ করছি? বিষাক্ত এই শহরে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ কতটা নিরাপদ? কাজী ইশরাত জাহান দৃষ্টি, নাগরিক প্রতিদিন।